হ্যালো ফুটবল ফ্রিক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিএসজি কে নিয়ে। যে পিএসজি এত টাকা খরচ করার পরও যখন চ্যাম্পিয়ন্স লিগ জিততেছিল না, কিন্তু তারা একটি প্রমিসিং টিম বিল্ড করার পর কিভাবে তারা এই রূপকথার গল্প লেখলো, এবং শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, তারা কিন্তু অলরেডি ট্রেবল জিতে ফেলেছে। তো এই রূপকথার পিছনের গল্প সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তো পিএসজি আপনারা হয়তো চিনেন। এখানে অনেক লেজেন্ডারি প্লেয়াররা খেলছে, লাইক মেসি, নেইমার, এমবাপ্পে, অ্যানহেল ডি মারিয়া, কাভানি, জলাতান ইব্রাহিমোভিচ, ডেভিড বেকহাম, এরকম যদি তারকাদের নাম বলা শুরু করি তাহলে কিন্তু পিএসজির এমন অনেক তারকাই বের হবে যারা তাদের ক্যারিয়ারে একটি সময় পিএসজি তে খেলছে। আর বেশিরভাগ যে বেশি বয়সে খেলছে পিএসজি তে এসে তা কিন্তু না। অনেক বড় বড় প্লেয়ার তাদের কিন্তু প্রাইম টাইমেও পিএসজি তে খেলছে। কিন্তু এই যে এত টাকা ইনভেস্ট করলো নাসের আল খেলাইফি, তারপরেও কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত যে সাফল্য সেটি কিন্তু পাচ্ছিলেন না কোনো টিম দিয়ে। তার কাঙ্ক্ষিত সাফল্য বলতে আমি বোঝাচ্ছি একটি চ্যাম্পিয়ন্স লিগ, যেটা তারা অনেক আগে থেকে জিততে পারতো বা জেতার ট্রাই করতেছে, কিন্তু তাদের ভাগ্যে হয়তো এই চ্যাম্পিয়ন্স লিগ 2025 সিজনেই ছিল। কেননা এর আগে যদি দেখেন যে এর চেয়ে অনেক বড় বড় টিম, যে টিমে মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, জলাতান ইব্রাহিমোভিচ এরকম প্লেয়ার থাকার পরেও কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগের হয়তো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল থেকে কিন্তু নক আউট হয়ে গেছে। তবে বর্তমানে যে টিম, যেমন ভিটিনা, তারপরে ডেমবেলে, ডিজাইড ডুয়ে, বারকোলা, এরকম কিন্তু এভারেজ প্লেয়ারদের নিয়ে কিন্তু তিনি পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেললো। তো কিভাবে তারা এই আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলো, আপনাদের কি মনে হয়? ফুটবলে কি শুধু টাকা পয়সা খরচ করলেই কি ভালো টিম বানানো যায়? এই প্রশ্নের উত্তরটি যদি আপনি খুঁজতে চান তাহলে আপনার এই পিএসজির কাহিনী দেখলেই হবে। অন্যভাবে এই প্রশ্নের উত্তর আর খুঁজতে হবে না। পিএসজি যত টাকা পয়সা খরচ করছে বড় বড় স্টারদের কেনার জন্য, তার পরিবর্তে যদি পিএসজিরা নিজেই স্টার প্রডিউস করতো এবং ইয়ং ট্যালেন্টদের কিনে তাদের থেকে তাদের 100% যদি বের করে নিতে পারতো, তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি অনেক আগে জিতে যেতে পারতো। তবে এবার যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটার প্রেডিকশন কিন্তু আমি এর আগের ভিডিওতেই করছি, যে পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার হবে। তবে আমি প্রেডিকশন করছিলাম গোল ডিফারেন্স হবে 2-1 এরকম টাইপের, কিন্তু পিএসজি একদম ইন্টার মিলানকে গুড়িয়ে দিল। 5-0 গোলে তারা জয়লাভ করলো। আর শুধু যে 5-0 গোলে জয়লাভ করছে তা কিন্তু না, এই গোল ডিফারেন্স আরো বাড়তে পারতো, বাট পারেনি তাদের ভাগ্যের কারণে। আর ইন্টার মিলান খুব একটা চান্স ক্রিয়েট করার সুযোগই পায়নি। ইন্টার মিলান এই গেমে খুব একটা সুবিধা করতেই পারিনি। ডিমার্কো বলেন, চালানোগ্লু বলেন, লাউতারো মার্টিনেজ বলেন, ডামফ্রিজ বলেন, কেউই অতটা সুবিধা করতে পারেনি। আর আশরাফ হাকিমি কিন্তু প্রথম গোলটি করেন পিএসজির হয়ে। যে আশরাফ হাকিমি কিন্তু একসময় ইন্টার মিলানের প্লেয়ারই ছিলেন, এবং গোল করার পর কিন্তু তিনি সরি সেলিব্রেশন করেন, অর্থাৎ তিনি তার আগের দলের বিপক্ষে কিন্তু কোনো সেলিব্রেশন করেনি। এটি কিন্তু আশরাফ হাকিমের অনেক একটি বড় দিক, তিনি তার আগের ক্লাবকেও সম্মান করে। আর লুইস এনরিকের কথা কিন্তু না বললেই না। এই লুইস এনরিকে কিন্তু অলরেডি 2015 সিজনে কিন্তু বার্সেলোনার হয়ে ট্রেবল জিতছিল, এবং তিনি বর্তমানে আরেকজন ম্যানেজার হলেন পেপ গার্দিওলার পর, যিনি কিনা দুইটি ক্লাবের হয়ে দুইটি ভিন্ন ভিন্ন ট্রেবল জিতছে। আর এই লুইস এনরিকে কিন্তু পেপ গার্দিওলারই একজন শিষ্য বলা যায়। আর পেপ গার্দিওলার অনুরোধে কিন্তু লুইস এনরিকে কোচিং ক্যারিয়ারে আসেন। আর আপনাদের তো আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে মিউনিকে যখন কোনো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয় তখন কিন্তু এমন কোন দল জিতে যে দল আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। এবারের বেলাতেও তাই হলো। আর এর আগে 1993 সালে এই ফ্রান্স লিগেরই এক টিম মার্শেলি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল ফার্স্ট টাইম এই মিউনিকে এসেই। তো এই মিউনিকে এসেই কিন্তু আবার পিএসজি তার পূর্ণতা পেল। আর ফুটবল ফ্যান হিসেবে কিন্তু আমি আপনারা সবাই কিন্তু চাই যে পিএসজি যে টিমে প্রায় অনেক লেজেন্ডারি প্লেয়ার খেলে গেছে, তারা একটা চ্যাম্পিয়ন্স লিগ ডিজার্ভ করে, এবং তারা কিন্তু বর্তমানে এলিট ক্লাবের কাতারে কিন্তু চলে আসছে। তো ধীরে আশা করি এই বর্তমান যে ইয়ং টিম আছে এই টিম নিয়ে পিএসজি ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।